গত ২ দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানের রাতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। এই মুহূর্তে শ্যামলী এলাকায় আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। আমরা যাচ্ছি একটু তার কাছে। রাতের ঢাকার চিত্র আপনার কাছে একটু জানতে চাই রেদওয়ান। একটু আমাদের বলবেন যে ফেসবুকে আমরা দেখেছি যে এই যে শ্যামলীর তার পাশে মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন জায়গায় তথ্য ছড়ানো হচ্ছে যে সেখানে নাকি গণডাকাতি হওয়ার সম্ভাবনা বা শঙ্কা দেখা দিয়েছে। আসলে সত্যিটা কি, নাকি সেই সব তথ্য ছড়ানো আসলে সেগুলো গুজব, একটু বলবেন আমাকে। মনির, রাত 2টা থেকেই কিন্তু আমি আসলে মোহাম্মদপুর এলাকায় ছিলাম। আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকায় ডাকাতি হচ্ছে কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন তথ্য আমাদের কাছে কিন্তু ছিল। তবে মোহাম্মদপুর এলাকায় আসার পরে নবোদয় যে বাজার, সেই বাজারে আমরা যাই এবং আমাদের কাছে তথ্য ছিল একটি নির্দিষ্ট বিল্ডিংয়ে কিন্তু আসলে ডাকাতি ঘটনা ঘটছে। পরক্ষণে আমরা সেই ভবনের কাছাকাছি চলে যাই এবং সেখানে যেয়ে দেখতে পারি যে আসলে কিছু দুর্বৃত্তরা কিন্তু সেখানে ডাকাতি করেছে, তাণ্ডব চালিয়েছে। পরক্ষণে আমাদের সাথে সাথে কিন্তু সেখানে সেনাবাহিনীর যে টহল দল তারাও কিন্তু সেখানে চলে আসে এবং যে আমরা সেখানে স্পটে যাওয়ার সাথে সাথেই কিন্তু তারা বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। সেই বাসা থেকে আমরা সেই বাসার যে নিরাপত্তার দায়িত্বে ছিলেন যিনি, তার সাথে আমরা কথা বলে যেটি জানতে পারি যে সেখানে চাচা বলে আসলে গেটে নক করা হয়েছিল। সেই গেট দরজা খোলার পরে কিন্তু আসলে ডাকাত দলরা সেই ভবনের ভেতরে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু নগদ অর্থ সহ বেশ কিছু মালামাল কিন্তু তারা লুটপাট করে নিয়ে যায়। এবং মোহাম্মদপুর ওই নবোদয় বাজার ছাড়াও কিন্তু আমরা মোহাম্মদপুরের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আমরা গিয়েছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে মসজিদের মাইক, সেই মসজিদের মাইকেও কিন্তু আসলে ঘোষণা দেওয়া হচ্ছে যে যেন সবাই যেন সতর্ক অবস্থানে থাকেন এবং যার যার নিরাপত্তার স্বার্থে যেন লাঠিসোঁটা নিয়ে যেন সারা রাস্তায় থাকে। আমরা সেই মোহাম্মদপুর বেরিবাদের যে রাস্তাটি, সেখানেও আমরা ঘুরেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় আসলে অসংখ্য মানুষ, তারা বিভিন্ন অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তারা আসলে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন এবং তারা আমাদের কাছে পেয়ে আমাদের যেটি জানিয়েছেন যে তারা বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেখানে নিরাপত্তার খুবই অভাব, সেটি আমাদের তারা জানিয়েছেন এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদারের দাবি জানিয়েছেন। এবং প্রতিটি এলাকায় বিভিন্ন মসজিদে, বিশেষ করে মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকার যে ভাঙা মসজিদটি আছে, সেই মসজিদ থেকেও কিন্তু আসলে মাইকিং করা হয়েছে এবং শ্যামলী এলাকায় যে আমরা বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছি, শ্যামলী এলাকায়ও আমরা শুনতে পাচ্ছি যে বেশ কিছুক্ষণ মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, বেশ কিছুক্ষণ মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যেন সবাই নিরাপত্তা অবস্থানে যা কিছু আছে যেন তাই নিয়ে সতর্ক অবস্থানে থাকে। এমন ঘোষণায় কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু মাইক থেকে পাচ্ছি। তবে এলাকাবাসীরা আমাদের যেটি জানিয়েছেন যে তারা এখানে বেশ জড়ো হয়ে বেশ কিছু মানুষজন কিন্তু একসাথে তারা নিরাপত্তা প্রহরীর হিসাবে অপেক্ষা করছেন এবং নিরাপত্তা যেন এখানে আরো বাড়ানো হয় সেই জোর দাবি কিন্তু তারা আমাদের কাছে করেছেন। মনির। জি রেদওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সেখান থেকে জানাচ্ছিলেন এবং নগরবাসীকে নিজেদের নিরাপত্তার কথা বলবো যাতে করে তারা নিতে পারেন, এবং আপনি কিছু শঙ্কার তথ্যও জানালেন। আপনিও নিশ্চয়ই নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ। রেদওয়ান জানাচ্ছিলেন যে ঢাকার বিভিন্ন জায়গার ডাকাতির কথা বা ডাকাতির চেষ্টার কথা, কিন্তু একটু ভালো খবর যে সেখানে মোহাম্মদপুরে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে এবং সেখানে পরবর্তীতে সেনাবাহিনী ওই জায়গাটি মোটামুটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পরে তাদের যারা অপরাধী ছিল বা দুষ্কৃতিকারী ছিল তারা সেখান থেকে চলে গেছে।